না, বহুদিন হয়ে গেল ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছি। একটা কিছু বদমাইশি বুদ্ধি করতেও পারছি না এই শীতের জ্বালায়। না, একটা কিছু ভাবতে হবে, যাই রাস্তার দিকে যাই, যদি কাউকে পাই তা তাকে জ্বালিয়ে আজ মাথা খারাপ করব। এটা হলো দুষ্টু শিয়াল, সে সবসময় কারোর না কারোর ক্ষতি করতেই থাকে। এই পেলো খরগোশকে, দেখি এবার এর সঙ্গে কি করে। দেখো শিয়াল মামা, আমার পথ ছাড়ো দেখি, আমার সঙ্গে আজকে কিচ্ছু করবে না, আমি রাজুকে বলে দেবো তাহলে। তুই যাকে বলবি বলগে যা তো, আজকে তোরে পেয়েছি চটকে কি করি দেখ তোর মাথা। আয় তো আমার কোলে আয়, তোকে একটু কাতুকুতু দেই, আয় সরে আয় খরগোশ বেটা। দেখো শিয়াল মামা, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বলো আমি তোমার কি করেছি? তুমি তো জানো আমার কাটাকুটিতে ভয় লাগে। ভয় লাগে বলেই তো তোকে জ্বালাবো, আজ তোকে জ্বালাবো বলেই বাড়ি থেকে বার হয়েছি আমি। রাজা বলছি, নাও না সবাই মিলে এই শীতে একটা পিকনিক করি, একটা জায়গায় গিয়ে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো, একটু আনন্দ নাচানাচি এইসব করবো, কেমন হয় তাহলে? কথাটা তুই মন্দ বলিসনি, তাহলে নে, সব পশুদের এক জায়গায় করে বল কত করে চাঁদা লাগে, আমাকে বলিস, আমি দিয়ে দেবো, বুঝতে পেরেছিস? রাজামশাই, আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি গো, আজকে আপনার ন্যায় অন্যায়ের বিচারটা করতেই হবে। এত ছুটে ছুটে আসছিস খরগোশ, কি হলো রে তোর? কিছু হয়েছে? কেউ কি বলেছে তোর, আমার বল তো দেখি। রাজামশাই, ওই দুষ্টু শিয়ালটা আবার আমার পিছনে লাগতে এসছে, আমি কতবার বারণ করেছি আমার তুই কাটাকুটো দিস না। না, এই শিয়ালটা বড্ড পাজি হয়েছে, ওর একটা ব্যবস্থা করতেই হবে। দাঁড়া বুঝলি, আমি একটা ফোন দিয়ে আসছি, ওর ব্যবস্থা আজ করে তাই আমরা সবাই মিলে ঠান্ডা হব, বুঝলি?